আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর জেলায় বিভিন্ন নদ-নদীর পানি কোথাও হ্রাস, কোথাও বা বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়া এলাকার নিচু অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ উত্তরাঞ্চল ও এর উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে তিস্তা, ধরলা ও ঘাঘটের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদীর কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমাদের নগর সংবাদদাতা পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে জানিয়েছেন, তিস্তা নদীর পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অপরিবর্তিত অবস্থায় কাউনিয়া পয়েন্টে আজ দুপুর 12টায় বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। তিস্তা নদীর পানি গত 3 ঘন্টায় ডালিয়া পয়েন্টে 11 সেন্টিমিটার কমে আজ দুপুর 12টায় বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে গতকাল মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন ইস্পাত ২ বাঁধের কিছু অংশ পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিকভাবে তা সংস্কারের কাজ শুরু করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নুরি আলম সিদ্দিকী আজ সকালে ক্ষতিগ্রস্ত বাঁধ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কুড়িগ্রাম জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুধকুমার নদের পানি বাড়লেও ধরলার পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমেছে, তবে এসব নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানান, ব্রহ্মপুত্র নদের পানি গত ৩ ঘন্টায় হাতিয়া পয়েন্টে ১ সেন্টিমিটার কমে আজ দুপুর 12টায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে ২ সেন্টিমিটার ও নুনখোয়া পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৫ ও ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় ধরলার পানি অপরিবর্তিত অবস্থায় শিমুলবাড়ি ও সেতু পয়েন্টে বিপদসীমার ৪০ ও ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুধকুমার নদের পানি গত ৩ ঘন্টায় পাটেশ্বরী পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে আজ দুপুর 12টায় বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। চিলমারির বন্যা দুর্গতদের মধ্যে এ পর্যন্ত ২ দফায় ৩৬ মেট্রিক টন চাল ও ২,১০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ উপজেলায় ৩,৬০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ২,০০০ পরিবারের মধ্যে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। রৌমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ৮,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৫,০০০ খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ উপজেলার ঝাউবাড়ি, চুলিয়ারচর, ভন্দুরচর ও বকবান্ধা এলাকায় এসব ঔষধ বিতরণ করা হচ্ছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদ-নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার কমে আজ দুপুর 12টায় বিপদসীমা ৭৩ সেন্টিমিটার এবং ঘাঘটের পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া একই সময়ে করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে তিস্তার পানি বাড়লেও তা বিপদসীমার নিচে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত সদরসহ ৪ উপজেলার বন্যার্ত মানুষের মধ্যে ৩,০৫০ প্যাকেট শুকনো খাবার, ১৬৫ মেট্রিক টন জিআর চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম, কৃষি, স্বেচ্ছাসেবক ও লাইভস্টক টিম গঠন করা হয়েছে। নানা ধর্মীয় আচারবিধির মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম তার বোন সুভদ্রার সঙ্গে রথে চড়ে মাসির বাড়ি যান। সেখান থেকে আবার ৭ দিন পরে ফিরে আসেন। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। বাংলাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৪৫ মিনিটে।